In Kolkata, stories don't live inside books. They live out here, in the open, on the streets. And no street carries more of those stories than College Street, our Boipara. For generations, people have come here to find books and share conversations. But now, as life moves from screens to scrolls, we wonder, in this fast digital world, where does a place like Boipara fit in? We started where time seemed slower at one of the oldest shops on the street. We asked, in all these years, what has changed the most? তো ডিজিটাল যুগ এখন এখন মানুষ সব জায়গায় এখন বললেই ই বুক পিডিএফ। তো সেটা আপনি কি বলবেন সেখানে বা সেটাতে কতটা প্রভাব পড়েছে? দেখুন, ই বুক পিডিএফ যখন আমরা বলি, একদিকে ঠিকই বলেছেন, কিছু কিছু বইয়ের যেটা রীতিমতো ই বুক পেয়ে গেছে, তাতে কি সুবিধা অসুবিধা দুরকম আছে। একটা অসুবিধা হচ্ছে, ধরুন কোনো একটা বই তার পিডিএফ হয়ে গেল, একটা হচ্ছে আপনি সাবস্ক্রিপশন দিয়ে পিডিএফ নিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। তাতে অথরও যেমনভাবে বেনিফিট হচ্ছে, আমার পাবলিশার সে হার্ড কপি কিনলো কি সাবস্ক্রিপশন কিনলো, দুটো একই, আলটিমেটলি তার বিক্রি হচ্ছে। কিন্তু এটা যখন পাইরেটেড হয়ে যাচ্ছে, একটা পিডিএফ মানুষের হাতে হাতে চলে যাচ্ছে, এখানে দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনভাবে অথররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনভাবে পাবলিশাররা। সুতরাং এখানে এরকম হতে থাকলে পাবলিশার আজকাল আর বই লিখবে না, কারণ তারা যদি একটা রয়্যালটি না পায়, তারা কিসের জন্য লিখবে? তারাও তো একটা পারিশ্রমিক চাই, তাদেরও বা আমাদেরও একটা পারিশ্রমিক চাই এজ এ পাবলিশার, যে আমরা বইটাকে ছাপি। Speed. That's what's changed. Not just in how we live, but how we read. In this digital age, even books compete with scroll of a thumb. We asked another bookseller, do printed books still matter? মানুষরা প্রিন্টেড বইকে কতটা ভ্যালু করে? যথেষ্ট ভ্যালু করে। আমি একটা বই দেখালাম, সঙ্গে সঙ্গে আমাকে মোবাইলে ওনারা দেখিয়ে বলছেন যে আপনারা এই পার্সেন্টেজ দিচ্ছেন। আমি তো বাড়িতে বসে অনলাইনে বা পিডিএফ করে আমি এত টাকা ইয়ে করবো কেন? পিডিএফ করলে তো আমি যে বই 400 টাকায় আমি 100 টাকায় পেয়ে যাব। যার জন্য মানে বই বিক্রি করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তো যে পার্সেন্টেজ কোম্পানি আমাদের দেয়, ও অনলাইনে ওই পার্সেন্টেজ আমাদের দেওয়া খুব অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে অনলাইনে অল ইন্ডিয়া বেসিসে ব্যবসা। তারা যদি যে পার্সেন্টেজ দেবে বা কী বই দিচ্ছে না দিচ্ছে সেটা আমরাও জানি না, তবে কাস্টমার যেটা দেখাচ্ছে আমরা বলছি যে আমরা এই পার্সেন্টেজ দিতে পারবো না, বা যে বই আপনাকে ডেলিভারি করছে সেটা নিউ এডিশন কি ওল্ড এডিশন সেটা ছাত্রছাত্রীরা বুঝছে না, নাম দেখছে আর রাইটারের নাম দেখছে, কিনে নিচ্ছে। এবার ভেতরে কি ব্যাপার, কি এডিশন কি, এতটা তারা হয়তো বুঝছে না। আর বুঝলেও তারা বলছে আমরা কেন বা এত দূরে আসবো। যার জন্য অল ইন্ডিয়া বেসিসে ব্যবসার ক্ষেত্রে তারা তো একটু অ্যাডভান্টেজ পাবে, সেই অ্যাডভান্টেজে আমরা তো পাবো না। আমরা ওই পার্সেন্টেজ দিতে পারি না, তার জন্য এটা ব্যবসার বিশাল বিশাল ক্ষতি। ওই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রতি পদক্ষেপে, কারণ তারা ইবুক বলুন আর এমনি অরিজিনাল বই হোক ডুপ্লিকেট বই হোক যাই হোক না কেন, ওই পার্সেন্টেজে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের তো একটা খরচের ব্যাপার আছে, ইয়ে আছে। তাছাড়া কোম্পানি আমাদের এত তো দেয় না, ওই জন্য এটা যথেষ্ট এফেক্ট আমাদের পক্ষে পড়েছে। The debate is not only about paper versus pixels, but more about emotion versus efficiency. Can something that fits in your pocket ever replace something that gives emotion? We asked the same seller a tougher question. Is it true that the new generation doesn't read anymore? বিকল্প নেই আজকাল, শুধু বলে না, যে কোনো সময় মানে ছোট থেকে বড়, এবং বইয়ের কোনো শেষ নেই। শেষ দিন অবধি লোকজন বই পড়তে পারে, এবং যেদিন জন্মাচ্ছে তার কানের কাছেও তার দিদিমা ঠাকুমা বাবা মা গল্প পড়ে শোনাতে পারে, কবিতা পড়ে শোনাতে পারে। সুতরাং আমি বলি, শুরু জীবনের যেদিন শুরু আর যেদিন শেষ
দুটো দিনই, শেষ দিনও মানুষকে গীতা শোনাতে শোনাতে যাচ্ছে। সুতরাং বই সব দিকেই আছে, শুরুর থেকে শেষ অবধি, আর পড়তে হবে মানুষকে। এখন পড়ার কোনো বিকল্প নেই, এবং পড়ার প্রচুর অপশান আছে এখন। মানুষ যদি বলে আজকে টাকার জন্য পড়তে পারছি না, আমাদের ওপরেই দাশগুপ্ত একটা ফ্রি রিডিং লাইব্রেরি আছে, যেখানে আমরা বিনা পয়সায়, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা এসে বিনা পয়সায় পড়তে পারে। সুতরাং আমরা তো সবাইকে আহ্বান করছি, তোমরা আসো, এসে পড়ো। পয়সার জন্য কেউ পড়া আটকে যায় না, প্রত্যেকটা বই আমাদের ওপরে রাখা আছে এবং তারা নিজেরা দেখে পড়তে পারে। But it's not all gone. We asked a buyer to তো আজকাল decide কোথায় বেশি বই between পড়া হয়, paper and অনলাইনে না প্রিন্টেড বুক? অফলাইনে, অবশ্যই অফলাইনে। কারণ অফলাইনে একটা বইয়ের তো একটা উপস্থিতিও থাকে, বইয়েরও একটা শারীরিক উপস্থিতি থাকে। সেখানে অনলাইন মাধ্যমে বই পড়ে তৃপ্তি হয় না। আর দ্বিতীয় কথা, বৈজ্ঞানিকভাবেও আপনি যদি দীর্ঘক্ষণ অনলাইনে কোনো একটা বই পড়তে থাকেন, তাতে আপনার চোখেরও ক্ষতি হবে। সুতরাং অফলাইন বই অবশ্যই পড়া উচিত, এবং অনলাইন মাধ্যম থাকবে যে বইগুলো দুষ্প্রাপ্য, যেগুলো এখন অফলাইনে পাওয়া যায় না, সেগুলোর পিডিএফ ভার্সন আমাদের পড়তে হয়। কিন্তু মূলত অফলাইন বই মানুষ পড়ে, আগ্রহটাও একই। এখন এই ডিজিটাল যুগে এখন সবকিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে, ই বুক, পিডিএফ, কিন্তু কি এমন জিনিস যেটা বই পড়াকে এখনো মানুষকে টানে? কারণ অনলাইনে পাওয়া যাচ্ছে বলতে, অনলাইনে যারা বইটা বিক্রি করছে তারা কিন্তু বই পাড়াতে এসেই বইটা কিনছে। আলটিমেটলি বই পাড়া হচ্ছে একটা বুক হাব, এবং বলতে গেলে পৃথিবীর, মানে ভারতবর্ষ বাদ দিয়েও পৃথিবীর অন্যতম একটা বুক হাব হচ্ছে এটা, বই পাড়া, যেটা একদম মানে সব থেকে বড় বই পাড়া যাবে। তো এবার বই পাড়ায় যেটা হচ্ছে অনলাইন, যাই হোক অনলাইনে বলতে গেলে ই বুকের যে ফরম্যাটটা এসছে, যেটা সব বই পাড়া সব ফরম্যাটই দেখেছে। একটা হচ্ছে অনলাইনের যুগ, কোভিডের সময় যে অনলাইনের যে একটা প্রভাব, তারপরে ই বুকের একটা ভার্সন, তো এরকমভাবে সব প্রভাবই একটা এই অনলাইন বই পাড়াতে এসছে। কিন্তু অদ্ভুতভাবে বই পাড়ায় যে গন্ধ বা বই পড়ার যে একটা ব্যাপার, তো আলটিমেটলি হার্ড কপি যেটাকে বোঝায়, মানে পাতি বাংলা যেটা বলে বোর্ড বাইন্ডিং, যে বই কপি, তার যে ফিলিং, সেটা একমাত্র বই পাড়াতেই রয়েছে। The world has changed, faster, smarter, and more connected. But between those dusty shelves and torn bindings, something refuses to disappear. Not just books, but the need to slow down, to feel through a page. From paper to pixels, the reading never really stopped.